আজকে তো চলে যাচ্ছি আমার দুই ছেলেকে নিয়ে লালবাগ আমার শ্বশুর বাড়িতে। তো চলেন আজকে আমার শ্বশুর বাড়িটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো আমার শ্বশুর বাড়ি তো হচ্ছে গিয়ে কামরাঙ্গীচর, আর আমি থাকি মুগদা। তো মুগদা থেকে আমরা কামরাঙ্গীচর যাচ্ছি। তো চলেন যাই একসাথে, আজকে আমার সাথে আমার শ্বশুর বাড়িটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। আর ছাত্ররা যেই তো আমি তো চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। তো এই বাড়ির 8তলা আমার শ্বশুর থাকে। তো এখন আমি উঠিনি, আমি বাহিরে দাঁড়িয়ে আছি, কারণ যেহেতু আপনাদের ভাইয়াও আসতেছে আর আপনাদের ভাইয়ার কারখানা হচ্ছে এইখানেই। তো আপনাদের ভাইয়া আসলে তারপরে হচ্ছে গিয়ে আমি এই বাড়ির 8তলায় চলে যাবো। এই 8তলাতেই আমার শ্বশুরে থাকে। তো ভিতরে যেহেতু অবশ্যই দেখাবো। তো এখন আমি আপনাদের ভাইয়ার জন্য একটু অপেক্ষা করছি। তো আপনাদের ভাইয়া তো চলে এসেছে, তা আমরা এখন ভিতরে যাচ্ছি। তো চলেন, আমার শ্বশুর আগেই তো বললাম যে 8তলায় থাকে। তো 8তলা আগে উঠি, তারপর উপরে যেয়ে দেখা হবে। আমি তো চলে আসলাম আমার শ্বশুর বাসায়। তো শ্বশুর বাসার ভিতরটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তা আপনাদের ভাইয়া আর আমার শ্বশুর বসেছিল। আসলে আমার শ্বশুরের শরীরটা একটু অসুস্থ। তো চিন্তা করলাম যেহেতু কারখানায় যাব, আপনাদের ভাইয়ার কারখানাটা একটু দেখতে আর একটা হান্ডি রেক আনতে। তো আগে আমার শ্বশুর বাসায় একটু আসলাম, এসে একটু আমার শ্বশুরকে দেখে গেলাম আর আমার শ্বশুর বাসাটা একটু ঘুরে দেখাচ্ছি। আর আমার শ্বশুর আমার জালের সাথে থাকে। তো আমার জালের একটা ছেলে আছে, ওকেও দেখাবো। ওর নাম হচ্ছে গিয়ে ইয়াসিন। তো বলতেছে, আমি ওকে জিজ্ঞাসা করতেছি আমি তোমার কি হই। তো আমাকে বলল আপনি আমার কাকি হন। তো আমার শ্বশুর বাসাটা একটু ঘুরে দেখাচ্ছি। এখান থেকে এখন বিদায় নিয়ে আমরা চলে যাব। এই তো একটু নাস্তা পানি খেলাম। তো এখন এখান থেকে চলে যাব আপনাদের ভাইয়ার কারখানায়। তো এখান থেকে আপনাদের ভাইয়ার কারখানা বেশি একটা দূরে। তো চলেন একটু বেলকুনি থেকে একটু ঘুরে আসি। তো এখানে দেখেন আমার শ্বশুর বাড়িতে মানি প্লান্ট গাছ লাগানো, টাকার গাছ। আমি এত কিছু বুঝি না, কিন্তু এটা এক কথাতে আমি জানি এটা নাকি টাকার গাছ। তো এই টাকার গাছটা আমার বাসা তো নিয়ে লাগাতে হবে, দেখে আমিও নিয়ে যাবো এই টাকার গাছটা। তো এখান থেকে একটু বাহিরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আশেপাশের বাড়িঘরগুলো এখানে, আসলে আগে তো এখানে মানে কেমন গাড়া এইরকম ছিল, আর এখন তো বাড়িঘর হয়ে ভরে গেছে আর কি। আমাদের তো ঘোরাফেরা শেষ, তো আর কি এখন চলে যাচ্ছি। এখন চলে যাব হচ্ছে গিয়ে এই বাসা থেকে আমাদের কারখানাতে। তো চলেন আমাদের কারখানাটা একটু ঘুরে দেখায় নিয়ে আসি আপনাদের সবাইকে। আর এইখানেই আমাদের কারখানা আর কি। তো মূলত আজকে আসাই এই কারণে যে একটু কারখানায় যাব, আর এখানে আমার শ্বশুর যেহেতু থাকে তার সাথে একটু দেখা করে গেলাম। তো শ্বশুর বাসা থেকে বের হয়ে চলে আসলাম একটা ছোট্ট একটা হোটেল, সামনের চোখে পড়লো। তো এখানে এসে আমার ছেলেদের জন্য নিয়ে নিলাম তেহারি, আর আপনার ভাইয়ের জন্য নিলাম ভর্তা খিচুড়ি, আর আমি নিলাম মাংস খিচুড়ি। মাংস খিচুড়ি সাথে ভর্তাও ছিল। তো চলে তো আসলাম আমাদের কারখানাতে। তো আপনাদের ভাইয়া আর কি এসএসের ব্যবসা করে। তো এখানে আর কি বানানো হয় রকিং চেয়ার, আর হচ্ছে কি আসলে এখানে কমপ্লিট করেন, আমাদের এটা তো কারখানা। তো এখান থেকে ওনারা মাল হচ্ছে কি আপনাদের ভাইয়া হোলসেল দেয়। তো আজকে আসলে কারখানাতে আসবো, সেটাই হচ্ছিল মেন কথা। তো এখানেই সামনে আবার আমার শ্বশুরের বাসা। তো এখানে বাসা থেকে ঘুরে চলে আসলাম আর কি কারখানাতে।
তো এখানে তো এই যে এটাকে কি বলে, এটাকে কি যেন বলা হয়, হ্যাঁ এটারে জানি কি কয়, হ্যাঁ এই তো এটা হচ্ছে কি হান্ডি র্যাক। তো এই হান্ডি র্যাকও বানানো হয়, তারপরে আরও অনেক কিছু বানায় আর কি। তো এই হান্ডি র্যাক একটা নিয়ে যাব এখন আমি আমার বাসার জন্য আর কি, মানে বাসাতে আমার নাই, তো আমি একটা নিয়ে যাব আজকে আর কি। এর জন্য কারখানায় তো চিন্তা করলাম কারখানাতে আসি, কারখানায় একটু ঘুরে যাই, আর একটা হান্ডি র্যাক, এই হান্ডি র্যাকটা আর কি নিয়ে যাই। ওই যে বললাম না আপনাদের ভাইয়া রকিং চেয়ার বানায়, তারপর হচ্ছে গিয়ে যে টুল বানায়, তো এই টুলের উপরে আবার বসার জন্য কি যেন থাকে, একটা গদির মতো থাকে আর কি। তো এই তো ছোটোখাটো একটা কারখানা আপনাদের ভাইয়ার। আর কি বলবো আপনাদের ভাইয়ার কারখানাটার জন্য সবাই একটু দোয়া করেন। তো ওইটা আমার হান্ডি র্যাক যেটা, ওইটা আর কি ফিটিং করতেছে, তো এটা ফিটিং হলে এটাকে নিয়ে আর কি চলে যাব কারখানার থেকে। তো নিয়ে নিলাম হান্ডি র্যাক। তো এখন কামরাঙ্গীচর লোহার ব্রিজ দিয়ে পার হয়ে ওপার থেকে একটা রিক্সা নিয়ে চলে যাব মুগদায়। তা আল্লাহ হাফিজ বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি কই বেশি 450 তো আমরা তো অটো রিক্সা নিয়ে নিলাম, আর এখন আমরা যাচ্ছি কেল্লার পার্কের সামনে দিয়ে, কেল্লার মোড়ের পাশ না, এটা কেল্লার মোড়, লালবাগ কেল্লা, লালবাগ কেল্লার সামনে দিয়ে আমরা যাচ্ছি। এরা না আরে এই যে চুল যেমনি খুললা লাগে, মোবাইল টোবাইল চুল, এই তো এখান দিয়ে টিকিট কেটে মানুষ ভিতরে যাবে। তা আমরা আরেকদিন এসে ভিতরটা পুরো ঘুরে যাব। আজকে তো আসছিলাম, বললাম না আমার শ্বশুর বাসায় কারখানায়, তো এখান দিয়ে আমাদের যেতে হয় বা এখান দিয়ে আসা হয়।